শুধুমাত্র ১০ টাকা খরচ হইছে। আমি ১০ টাকা দিয়ে অনেক দামি একটা বক্স বানায় ফেলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিথি খান। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। একটা টাস্ক দিছে। বলছে যে, তুমি যদি এই আজোয়ার বক্সটাকে যদি নতুন কোনো রূপ দিতে পারো, তাহলে তোমাকে ৳৫০০ দিব। তো চলেন দেখি আমি পারি কিনা। ও গাইস, আমার বাসার নিচে থেকে ৳১০ দিয়ে একটা র্যাপিং পেপার কিনে নিয়ে আসছি। আর আমার গ্লুটা বাসায় ছিল। আমি মনে করছিলাম আমার র্যাপিং পেপারটা মনে হয় শর্ট পড়বে। মাপ দিয়ে আগে দেখতেছিলাম যে হয় কি না। খুবই টেনশনে পড়ে গেছিলাম। এখন আমি এটার সারা গায়ে গ্লু মাখবো। এবার আমি র্যাপিং পেপার দিয়ে বক্সটা ঢেকে দিব। আমি মনে করছিলাম অনেক সহজ হবে, তা না। আমি একবার র্যাপিং পেপারটা দেওয়াতে আমার একটু প্রবলেম হয়েছে, গুছিয়ে গুছিয়ে যাচ্ছিল। পরে আমি খালি শুধু টানতেছিলাম, আর বক্সটা তো পাতলা, তখন টানার কারণে এটা ডেবে যাচ্ছিল। ক্রিয়েটিভিটি কাজ করা যতটা দেখা যায় ভিডিওতে, আসলে ততটা সহজ না। হ্যালো এভরিওয়ান, আমার কিন্তু আজওয়ার বক্সটা রেডি। এখন আমার বোনের কাছ থেকে টাকা নেওয়ার পালা। আপনারা বলবেন, এবার দেখেন ১০ টাকার কত বড় কেরামতি হয়েছে। আমার এই ১০ টাকা দিয়ে আমি এত সুন্দর একটা বক্স তৈরি করব, আমি কোনদিন বুঝতেই পারি নাই। অনেক কিছু এটার মধ্যে দিয়ে গিফট করা যাবে। তো এবার দেখা যাক আমার ১০ টাকা খরচের বক্সটা কেমন হয়েছে। টানটানা! সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমি যে এত ট্যালেন্টেড আমি নিজেও জানতাম না। আসলেই তো আমি ভালো কেরামতি জানি। ১০ টাকা খরচ কইরা এত সুন্দর বক্স, উফ! আমি তো নিজেই ফিদা হয়ে যাইতেছি। বলে চিন্তা করছি বক্সটা গিফট করে দিমু। ভালো হইব না? অনেক ভালো হইব। নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে ভিডিও দেখার জন্য।